প্রোক্লেমেশন ইন্ডিপেন্ডেন্সে লেখা আছে শেখ সাহেব রাষ্ট্রপতি হবেন, শেখ সাহেব যতদিন রাষ্ট্রপতি থাকবেন না ততদিন অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে কে ভাইস প্রেসিডেন্ট হিসাবে সৈয়দ নজরুল ইসলাম থাকবেন। আবার বলেছে নট এন অ্যাক্টিং রাষ্ট্রপতি, এখানে আপনারা দেখেন পরে লেখা আছে ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি হিসাবে। এবং বলা আছে শেখ সাহেব যখন আসবেন তখন সে শপথ নিতে হবে, এবং কার কাছে শপথ নেবেন সে কথাটাও নামটাও লেখা আছে। 10 তারিখে শেখ সাহেব দেশে আসবেন, কোন শপথ নিলেন না। এই সংবিধানের জার্নিটা শুরুই হচ্ছে 11 জানুয়ারি 1972 প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার 1972। আবার বলে দিচ্ছি 10 তারিখে কিন্তু উনি শপথ নেননি, 11 তারিখে উনি অর্ডার পাস করলেন। কেমন করে? তাহলে যে রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন না সে অর্ডার দিতে পারেন? তাহলে এই অর্ডারের থেকে শুরু, এই অর্ডারটা তাহলে অবৈধ অর্ডার। যে অবৈধ অর্ডার থেকে আপনি একটা সংবিধান রচনা করার ক্ষমতা পাইলেন, সে সংবিধান বৈধ হয় কিভাবে? কেন এই কথাটা বললেন এই সংবিধান অবৈধ? এই সংবিধান যদি অবৈধ না হয় তাহলে আমাদেরকে এত রক্ত দিতে হচ্ছে কেন? কারণ সংবিধানটা একটু প্রতারণার একটা দলিল। সংবিধান 4টা স্তম্ভের উপর দাঁড়ায় আছে। কি কি 4টা স্তম্ভ? দেখেন, জাতীয়তাবাদ। কোন জাতীয়তাবাদ? আওয়ামী লীগ যে জাতীয়তাবাদের কথা বলে সেটা বলে বাঙালি জাতীয়বাদ। না, এটা তো ফয়সালা হয়ে গেছে 47 সালে যে আমরা এই ভূখণ্ড পাইলাম মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে। বাঙালি জাতীয়তাবাদ তো আপনারাই কবর দিলেন 1905 সালে। বঙ্গভঙ্গের সময় যখন বঙ্গবন্ধু রদ করে ফেলে দিলেন 1911 সালে, তখন তো আপনারা বললেন না বাঙালি জাতীয়তাবাদ বলে কিছু থাকবে না। মাউন্ট ব্যাটেন যখন ABC পরিকল্পনায় এই বাংলা নিয়ে একটা অঞ্চল তৈরি করতে চাইলেন তখন তো কংগ্রেস ওটা মেনে নিল না। তাহলে আমরা যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে তো 47 হয়নি, এটা মীমাংসিত মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে আমাদের এটা হয়েছে। যে মুসলিম জাতীয়তাবাদের মধ্যে যদি হয়ে থাকে, আপনি সংবিধানে কিভাবে বাঙালি জাতীয়তাবাদ ঢুকালেন?